হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। আজ সকাল সকাল উঠে গেছি, উঠে পরে মেঘের অবস্থা দেখো। আর উঠোনটা তো আমাদের প্রত্যেক দিনই ভিজা থাকে। আর চলো বাইরেটার অবস্থা একবার দেখো। বলেইছি তো বৃষ্টি পড়লে আমাদের বাইরেটা এই অবস্থা হয়ে যায়। এদিকে মেয়েকে ব্রাশ দিয়ে দিয়েছি, আমিও ব্রাশটা করে নিচ্ছি। মেয়েও সকাল সকাল আমার সাথেই উঠে যায়। এদিকে থাইরয়েড ওষুধটা খেয়ে দিলাম, কারণ আমার থাইরয়েড আছে তো, তাই সকাল সকাল মুখটা ধুয়ে আগে থাইরয়েড ওষুধটা খাই, তারপর চুলটা ঝেড়ে নিই। মানে কাজের মধ্যে যদি একবার ঢুকে যায় তাহলে আর এই চুল ছাড়া হয় না, বত্রির মতন থাকি। এদিকে চাটা খেয়ে নিলাম, চাটা খাওয়া হয়ে গেছে, তারপর মেয়েকে খাইয়ে নিচ্ছি। মেয়েকে খাওয়ানো মানে যুদ্ধ। তারপরে সকালে আমাদের যেহেতু সাপ্লাই করার জল আসে 7:30-8টার মধ্যে চলে আসে, তো কলটা খুলে দেখছি জলটা চলে এসেছি, জলটা লাগিয়ে দিলাম গামলাতে। এদিকে মুড়ি খাবার জন্য ঘুগনি মানে ছোলা আলু দিয়ে তরকারি করেছি মুড়ি খাবার জন্য। আর এদিকে আমার এক গাদা কাপড়, প্রত্যেক দিন আমার গাদা গাদা কাপড় হয়, আমি সেগুলো কাচতে বসেছি। আজকে একটু বাইরে যাব, কোথায় যাব, কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে চান টান হয়ে গেছে, তারপর আমি চুলটা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো দিল ঠেকার পর ঠাকুরকে জল টল দিয়ে আবার টুকিটাকি কাজ থাকবে যেগুলো সেগুলো করে নিয়ে বাইরে বেরোবো। এই ভিডিওটা আমার অনেক দিনে আগেকার বানানো, কিন্তু কিছু অসুবিধার জন্য আমার এডিট করা হয়নি আর পোস্ট করা হয়নি। ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন মা ছিল, বললাম না যে মা আছে। এখন অনেক দিন হয়ে গেছে, মা নিজের বাড়ি চলে গেছে। এই 10টা 10:30টার মধ্যে আমার মেয়ে একবার লেবুর রস খায়, ওই লেবুর রসটা বানিয়ে দিচ্ছি। লেবুর রস খেতে খুব পছন্দ করে, আর আবার সেটা আবার নিজের হাতে খাবে। এখন বড় হচ্ছে, নিজে করব নিজে করে সব কিছু। হ্যাঁ, এই দেখো নাচে বদমাশি করে তারপরে খাবে। এরপর ওকে চান টান করিয়ে প্রত্যেক দিন ওকে চান টান করে পর ও ঠাকুরকে প্রণাম করে। এটা আমি ওকে শিখিয়েছি। এখন আর বলতে হয় না, নিজে ইচ্ছে মতন করে। মা ঠাকুরকে প্রণাম করি। এদিকে হয়ে গেছে রেডি টেডি হয়ে ঘর থেকে বার হয়ে গেছি। দেরি হয়ে গেছিলো একটু, তাড়াহুড়ো ট্রেন ধরবো, সেই জন্য আর বাইরে থেকে বার হচ্ছি সেসব ভিডিও করতে পারিনি। আর এই রাস্তাটা তোমরা কি চেনো? দেখো, এটা হচ্ছে জয়চণ্ডী স্টেশন। বললাম না মা ছিল তখন, সেই জন্য মাকে রেখে পর মায়ের কাছে মেয়েকে রেখে আমি একটু বললাম আসানসোল থেকে ঘুরে আসি, দেখি পুজোর কেমন কালেকশন এসেছে, মানে শাড়ি টাড়িগুলো ওখানে ভালো পাওয়া যায়, তাই গেছিলাম। এখন স্টেশনটা আবার খুব সুন্দর করেছে, আগেও সুন্দর ছিল কিন্তু রং টং করেছে, ভিতরে অনেক কাজ করেছে, দেখতে খুবই সুন্দর লাগে। আর আমরা যাই, যে পরই টিকিট কাটবো তখন বলে ট্রেন 1.5 ঘন্টা দেরি, মানে ট্রেন আসতে 1.5 ঘন্টা দেরি আছে। তখন 1.5 ঘন্টা, আর সেদিন এত রোদ গরম ছিল যে কি বলি, সবাই বসেছিল। লোকাল ট্রেন বহুত দেরি করে আসতে, দিয়ে দেরি হয়ে গেছিলো যেহেতু, সেরকম তো আর ভিডিও করতে পারিনি। কেনাকাটাও ছিল, ওই কেনাকাটা করে পর সিনাবাবু গেছিলো যখন বিলিং করতে, আমি তার মধ্যে একটু ফাঁকে একটু করে ভিডিও করলাম। আর হ্যাঁ, পুজো তখন 1.5-2 মাস দেরি ছিল, কিন্তু তাও ওদের কিন্তু পুজোর কালেকশন চলে এসেছিলো, খুবই সুন্দর সুন্দর কালেকশন। তার মাঝে আমি বসেছিলাম, তো ভাবছিলাম যে একটু ভিডিওই করি। এখানে আমার শাড়ি টাড়ি কেনাকাটা হয়ে গেছিলো, মেয়ের জন্য টুকিটাকি নিয়েছিলাম, নিয়ে বসেছিলাম। তখন ভাবি যে সব আবার ভিড়, বাবারে আমি আসানসোল কোনো দিন যাইনি, যেহেতু মা ছিল বাড়িতে, সেই জন্যই ভাবলাম যে যাই। তো যে পর দেখছি এখনই, মানে পুজোর 2 মাস আগে এত দোকানে ভিড়, তারপর পুজো যখন চলে আসবে তখন কি অবস্থা হবে কে জানে। দিয়ে অনেকটা ট্রেন যেহেতু আমাদের 1.5 ঘন্টা লেট ছিল, আমাদের যেতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য আবার আসার সময় এই 5টার সময় একটা ট্রেন, আবার সন্ধ্যে 7টার সময় ট্রেন এলে তো আবার দেরি হয়ে যাবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি আর কোথাও দাঁড়াইনি, কিচ্ছু না, ট্রেন ধরে পর চলে গেলাম। তখন কত যে রোদ গরম, প্রচণ্ড গরম ছিল। আর এলাম তখন এত বৃষ্টি, কি জোরে জোরে বিদ্যুৎ দিচ্ছিল। এই দেখো